মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসা কী জিনিস, আমার এই কথাগুলি শুনলে আপনারা বুঝতে পারবেন। খেতে বসে স্ত্রী মুখ বাঁকিয়ে বলল, শরীরের দিকে কখনো তাকিয়েছো? দিন দিন মোটা হয়ে যাচ্ছ, মোটা হয়ে যাচ্ছ, বুঝতে পেরেছো? একটু ভুঁড়িটা কমাও। স্ত্রীর কথায় আমি হেসে বললাম, কত মানুষ চেয়েও মোটা হতে পারে না। তাহলে বলো, আমি চাইনি মোটা হতে, তাও মোটা হচ্ছি। তাহলে আমি কত সুখী বলো দেখিনি। এখন থেকে সকালে আর রাতে দুবেলায় কিন্তু রুটি খাবে। আমার স্ত্রী বলল। অফিসে গেলে আমার কলিগরা বলে, ভাই ভুঁড়িটা কি বানিয়েছেন? এক মন তো হবেই। সুন্দর, বেশ গুণাপাতি ভুঁড়িখানা ভালোই বানিয়েছে। তা এইরকম শরীর নিয়ে সবসময় হাসি মজা সহ্য করতে হচ্ছে আমাকে। তার কারণ হচ্ছে কি, আমার একটু ভুঁড়ি হয়েছে, কিন্তু উপায় নেই। এই সময় এসে শরীর ফিট রাখতে আর ইচ্ছেও করে না, কারণ আমি যে বয়সে এসেছি এখন কি শরীর ফিট করবো বলুন তো? যতই অল্প খাই সেই একটুখানি শরীরে চর্বি হয়ে যাচ্ছে। ডিসেম্বর মাস, ছুটিতে গেলাম মায়ের কাছে। দুদিন থেকে যখন ফিরে আসছি, তখন মা মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলছে, শোন বাবা, সময় মতো খাবি, শরীরের যত্ন নিবি, খালি পেটে কাজ করবি না, বুঝতে পেরেছিস? ব্যাগে সবসময় কিছু খাবার জিনিস রাখবি। তা মায়ের এই আকুলতা দেখে আমার ছোট্ট মেয়েটা জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, তোমার এত বড় একটা ভুঁড়ি, তুমি মোটা হয়ে যাচ্ছ, তাও দিদা তোমায় এত খাওয়ার কথা বললো কেন? তখন আমি মেয়েকে বলেছিলাম, জানিস মা, এটা হচ্ছে মায়ের ভালোবাসা। সন্তানের ত্রুটি কখনো মায়ের চোখে পড়ে না। মায়ের ভালোবাসা পেতে নিজেকে সুন্দর ফিট রাখতে হয় না। বুঝতে পেরেছিস? এটাকে বলে মায়ের ভালোবাসা। এই লেখাটি আমি পেয়েছিলাম, লেখকের নাম জয়ন্ত কুমার। লেখকটি আমার ভালো লেগেছিল, তাই আপনার সামনে আমি কিছুটা গল্পের ছলে তুলে ধরলাম। নমস্কার।